نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুভঙ্করকাটি কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগত সম্মানিত মসজিদ কমিটির দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সালাম আবারও একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল আপনাকে আমাকে বড় দয়া করে মেহেরবানি করে এই দুপুরবেলা রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে যে জুমার নামাজ ফরজ ছিল সেই নামাজ আদায়ের লক্ষ্যে এই মসজিদ মহল্লার অসংখ্য মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে বাছাই করে যে মহান মুনিব আগে ভাগে মুনিবের একান্ত রহমতের চাদরে ঢেকে আগে ভাগে মসজিদে আসার মতো সুযোগ যে মহান মুনিব আমাদেরকে করে দিলেন, সেই মুনিবের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগকে উজাড় করে দিয়ে আমরা একবার কালেমাতে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ আর সালাম মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার একান্ত আপনজন আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা এবং
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী বেশে দেখার জন্য যে সমস্ত শুহাদায়ে কেরাম তাদের নিজেদের জীবনের শেষ রক্তবিন্দুকে আল্লাহ রাব্বুল আলামিনের রাহে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বিলিয়ে দিয়ে গেছেন, সেই সমস্ত শুহাদায়ে কেরামের শাহাদাত কবুলিয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করছি। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। একান্ত আপনজনেরা আমার, আমরা এক এক করতে করতে বিগত 4টি জুম্মা একই আলোচনার উপরে, একই বিষয়ের উপরে একটা সূরা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। সেই আলোচনাটি আমরা গত 4টি জুম্মা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সহায় হন, আজকে আমরা ইনশাআল্লাহ সূরা তাকাসুরের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সূরা তাকাসুরের আলোচনা শুরুতে আমরা যে বিষয়গুলো নিয়ে একের পর এক কথা বলে এসেছিলাম সেটা হলো সূরা তাকাসুরের প্রাথমিক যে কথাগুলো সেগুলো বলেছিলাম। সূরা তাকাসুরের নামকরণ, কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এই বিষয়গুলো বলার পর সূরা তাকাসুর নিয়ে আমরা যখন কথা শুরু করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের ভিতরে আমাদেরকে বলেছেন যে দুনিয়ার মানুষ, তোমরা এই দুনিয়ার ধন সম্পত্তি পাওয়ার আশা, পাওয়ার লোভ, পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে এত বেশি গাফেল করে রেখেছে যে তোমরা যেন কবরে চলে যাচ্ছ, এই লোভ, এই আকাঙ্ক্ষা, এই প্রতিযোগিতা তোমাদের মাঝে ততদিন পর্যন্ত থাকবে হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত না তোমরা কবরে যাবে ততদিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাল্লা সাউফা তাআলামুন, কখনো নয়, এমন একটা সময় খুব শিগগিরই আসবে যেটা তোমরা খুব শিগগিরই জানতে পারবে। কি জানতে পারবে? এরপর আল্লাহ আবারও বলছেন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, মারা যাওয়ার পরে কবরের ভিতরে যখন তোমরা মুনকার নকিরের প্রশ্নের সম্মুখীন হবে তখন খুব শীঘ্রই তোমরা বিষয়টি জানতে পারবে। এরপর কি? লাতারাউন্নাল জাহিম, আল্লাহ বলছেন যে তোমাদেরকে অবশ্যই ওই জাহিম নামক জাহান্নাম দেখানো হবে। যে জান্নাতে যাবে তাকেও একবার জাহান্নাম দেখিয়ে নেওয়া হবে, আর যে জাহান্নামে যাবে সে তো জাহান্নামের ভিতরেই থাকবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রকৃত বিষয় কি? তোমরা যে দুনিয়ার খেলতামাশায় মেতে আছো, এই দুনিয়ার বিষয়গুলো নিয়ে তোমরা অহরহ ডুবে আছো, কিন্তু এমন একটা সময় আসবে যে সময়ে খুব শীঘ্রই তোমরা এই বিষয়গুলো জানতে পারবে। সূরা তাকাসুরের সর্বশেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, এমন একটা সময় বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে এসে হাজির হয়ে যাবে, যে মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা যত নিয়ামত ভোগ করেছো, যত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোকে দিয়েছি, যে নিয়ামত তুই এই দুনিয়ার বুকে ভোগ করেছিস, সব নিয়ামত সম্পর্কে, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা তোকে জবাব দেওয়া লাগবে। এই নিয়ামতের কথা নিয়ে গতদিন আমরা বলেছিলাম, শুরু করেছিলাম কি আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগতের কাছে আমাদের জন্য এত নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতের ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে যে নিয়ামত দিয়েছি, তোর যদি মনে হয়, তুই যদি চাস আমি আল্লাহর দেওয়া নিয়ামত গুলো তুই গণনা করবি, গুনে গুনে দেখবি কতটা নিয়ামত দিয়েছি, লা তুহসুহা, বান্দা আমার এই নিয়ামত তুই শেষ করতে পারবি না গুনে। সুবহানাল্লাহ, এত নিয়ামত আল্লাহ দিয়েছেন। তো তার ভিতর থেকে আমরা গতদিন কথা বলেছিলাম 5টি নিয়ামত সম্পর্কে, আমরা আলাদা করে স্পেশালি কথা বলেছিলাম কোরআনুল কারীম হাদিস শরীফ থেকে। সে কি কি? একটা বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে চোখ দিয়েছেন, এই চোখ, আমাদেরকে কান দিয়েছেন, এই কান, আমাদের যে হৃদয় দিয়েছেন এই হৃদয়, এই চোখ, কান, হৃদয় আমরা কে কোন পথে কোন অবস্থায় কিভাবে ব্যয় করেছি। চোখের যে শক্তি, এই শক্তি আল্লাহর দেখানো পথে ব্যয় করেছি নাকি আমাদের ইচ্ছা মতো ব্যয় করেছি। কানের যে শক্তি, শ্রবণ শক্তি, এই শক্তি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধানগুলো শুনে ব্যয় করেছি, না এই দুনিয়ায় ধুমধারাক্কা গানগুলো শুনে শুনে আমরা এগুলো ব্যয় করেছি। আমাদের যে হৃদয় রব্বুল আলামিন দিয়েছেন, এই হৃদয়কে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কেন্দ্র করে, রব্বুল আলামিনের দ্বীনকে কেন্দ্র করে, দ্বীনের জন্য যে বিষয় সেজন্যই আমরা ব্যয় করেছি, না এই হৃদয়কে আমরা আল্লাহর দ্বীন বিরোধী, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বিরোধী কাজে এই দুনিয়ায় ব্যয় করেছি। এই ব্যাপারে পয়েন্ট টু পয়েন্ট টু দি পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটি বিষয়ের জবাব বান্দা থেকে অবশ্যই দেওয়া লাগবে। এরপর আমরা কথা বলেছিলাম সেদিন
স্বাস্থ্য এবং সচ্ছলতা। একজন মানুষ যখন অসুস্থ হয় তখন তার কোটি টাকার সম্পদ থাকলেও এই সম্পদ কোনো কাজে সে লাগাতে পারে না, মন বসনা হয় না। আবার শরীর স্বাস্থ্য সবকিছু খুবই ভালো, কিন্তু টাকা পয়সা ধন সম্পদ যদি বান্দার কাছে না থাকে তাহলে তারও সেভাবে ভালোভাবে চলার মতো ক্ষমতা থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্থ শরীর এবং সচ্ছলতা, এ দুটি বিষয় হলো বান্দার জন্য একটা পরিপূর্ণ নিয়ামত। এই নিয়ামত গুলো আপনি কিভাবে ব্যবহার করেছেন, কিভাবে পরিচালনা করেছেন, সব কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাই টু পাই আপনাকে হিসাব দেওয়া লাগবে। এটা আপনাকে দিতেই হবে। এরপর আসুন 3 নাম্বার পয়েন্ট, আপনাকে আমাকে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত কি। এই পয়েন্টের ভিতরে আমাদের জন্য 3টি সম্পদ, 3টি নিয়ামতের কথা আমরা এখানে রেখেছি। 1 নম্বরে হলো সম্পদ, 2 নাম্বার হলো সন্তান, 3 নাম্বারে হলো নেতৃত্ব। সন্তান, সম্পদ, সন্তান, নেতৃত্ব একই ক্যাটাগরির, একই লাইনের জিনিস না। একান্ত আপনজনেরা আমার, এই বিষয়গুলো আপনি আমি যেমন আপনার আমার জীবনের ভিতরে দেখি একই লাইনের, একই বিষয়ের বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই বিষয়গুলোকে এক জায়গায় নিয়েই বর্ণনা করেছেন। বান্দারা, জামিআত তিরমিজি 2428 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এমন একটা সময় আসবে যে মুহূর্তে সমস্ত মানুষজনকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিচারের জন্য দাঁড় করানো হবে। এই বিচারের সময় যখন মানুষদেরকে দাঁড় করানো হবে, এই বিচারের দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদের কাছে জিজ্ঞাসা করবেন, দুনিয়ার মানুষ যাকে যে মুহূর্তে বিচার করা হবে তার কাছে রব্বুল আলামিন জানাবেন, ও বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়ার জীবনে তোর কাছে নিয়ামত হিসেবে কি তোর কান দেই নাই? আমি তোকে চোখ দিয়েছিলাম, আমি তোকে ধন সম্পদ দিয়েছিলাম, আমি তোকে সন্তান সন্ততি দিয়েছিলাম, শুধু এগুলো দেই নাই, তোর অধীনে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো জীব জন্তু দিয়েছিলাম, অনেক ক্ষেত ভরা ফসল ভরা ক্ষেত আমি আল্লাহ তোর জন্য দিয়েছিলাম। এই ক্ষেত খামার তোকে যা কিছু দিয়েছিলাম এগুলো পরিচালনার জন্য নেতৃত্বের ভারও আমি আল্লাহ তোর হাতেই দিয়েছিলাম, আমি নিজে রাখি নাই। দেন কিনা আল্লাহ আমাদেরকে এভাবে। এ দুনিয়ার বুকে আমাদের সন্তান যারা রয়েছে, আমাদের কান, আমাদের চোখ, আমাদের নাক, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আপনার এই 3.5 হাত বডির ভিতরে শুধুমাত্র আপনার অন্তর ছাড়া এই হাত পা এগুলো কিভাবে পরিচালনা করছেন? এগুলো আপনার শরীর আপনি যেভাবে চালাচ্ছেন সেভাবেই তো চলছে নাকি, না অন্যভাবে চলছে? রব্বুল আলামিন একটা নির্দিষ্ট পথ বেঁধে দিয়েছেন যে এর বাইরে যাওয়া যাবে না, কিন্তু সে আপনার কাছে যে এখতিয়ার আছে, স্বাধীনতা আছে, সে স্বাধীনতায় আপনার হাত দিয়ে আপনি যদি মনে করেন এখন কিছু লিখবেন, এই স্বাধীনতা আল্লাহ আপনাকে দিয়েছেন না? দিয়েছেন কিনা? আপনার যে হাত দিয়েছেন, এই হাত দিয়ে রব্বুল আলামিন আপনাকে স্বাধীনতা দিয়েছেন, আপনি এখন কিছু খাবেন। আপনার যে পা, এই পা দিয়ে রব্বুল আলামিন আপনাকে স্বাধীনতা দিয়েছেন, জোহরের জুমার আজান হয়েছে, আপনি মসজিদে আসবেন না মাঠে কাজ করতে যাবেন না বাগানে যে বন্ধুদের সাথে আড্ডা দিবেন, এই পা দিয়ে চলার ক্ষমতা, স্বাধীনতা রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন না? এই দেওয়ার পর আপনি এটা কোন ভাবে ব্যয় করছেন, এই হিসাবটি রব্বুল আলামিন আপনার কাছ থেকে নেবেন। সে কথাই বলছেন বান্দা, কিয়ামতের ময়দানে যখন মানুষ দাঁড়িয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে, আমি তোর কান, তোর চোখ, তোর ধন সম্পদ, সন্তান সন্ততি সবকে আমি তোকে দেই নাই? শুধু এটুকু না, কত জীব জন্তু পশু পাখি তোর আন্ডারে দিয়েছিলাম, যেগুলো তুই তোর মতো করে চালাতিস। আমি তোর কাছে দিয়েছিলাম ক্ষেত খামার, ফসল ভরা মাঠ তোর আয়ত্তে দিয়ে দিয়েছিলাম, তোর ইচ্ছা মতো তুই এগুলো খরচ করেছিস, তোকে আমি এর নেতৃত্ব দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যে মুহূর্তে প্রশ্নগুলো করবেন, বান্দা বলবেন, রব্বুল আলামিন তুমি তো অবশ্যই আমাকে এই বিষয়গুলো দিয়েছিলে, আমার কান দিয়েছিলে সুস্থ কান, আমার চোখ দিয়েছিলে তুমি সুস্থ চোখ, আমার দিয়েছিলে তুমি সন্তান সন্ততি, অনেক সম্পদের পাহাড় তুমি আমার কাছে দিয়েছিলেন, অনেক পশু পাখি আমার ছিল, আমার গোয়াল ভরা গরু ছিল, ক্ষেত খামার ভরা হাঁস ছিল, মুরগি ছিল, কত কিছুই আমার ছিল। আমাকে তুমি যে ক্ষেত দিয়েছিলে, জমিন দিয়েছিলে, এই জমিনে ফসলে ফসলে এমন ভাবে কিছুদিন পর পর জমিনটা ভরে উঠতো, ওই ফসলের দিকে তাকালেই শুধু আমার না গ্রামের লোকেরও অন্তর ঠান্ডা হয়ে যেত। ধান ভালো হলি যেই হোক না কেন,
জমির দিকে তাকালে লোকে প্রশংসা করে না, অমুকের যে ধান হয়েছে এমন সুন্দর হয়েছে, তাকালেই যেন আত্মাটা জুড়ে হয়ে যায়, হয় কিনা? বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, রব্বুল আলামিন তুমি আমাকে যে নিয়ামত গুলো দিয়েছিলে, আমি তো নিয়ামত গুলো ওই দুনিয়ার বুকে ভোগ করেছিলাম, সবকিছু আমি নিয়েছিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা এত কিছু নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দিয়েছিলাম, এই নিয়ামত নেয়ার পরে, এই নিয়ামত গুলো ভোগ করার পর তুই আমাকে মনে রেখেছিলি না ভুলে গিয়েছিলি? বান্দা সেদিন বলবে, এদিক ওদিক কথা বলার তো সুযোগ নাই, সত্য কথা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা যখন প্রকাশ করে দেবে, সেদিন বলবে, আয় আল্লাহ তাআলা, এমন একটা পরিস্থিতি হয়েছিল, তুমি আমাকে সুস্থ কান দিয়েছিলে, সুস্থ চোখ দিয়েছিলে, অনেক সন্তান সন্ততি তুমি আমাকে দিয়েছিলে, অনেক টাকা পয়সা ধন সম্পদ তুমি আমাকে দিয়েছিলে, আমার গোয়াল ভর্তি গরু, খামার ভর্তি পশু পাখি, আমার ক্ষেত ভর্তি ফসল তুমি দিয়েছিলে। এত নিয়ামত নেওয়ার পরে রব্বুল আলামিন, তুমি আল্লাহর শুকরিয়া যে আমি বান্দা করব, এই কথাটা আমি একদম ভুলে গিয়েছিলাম, তুমি আল্লাহর কথা আমার একটুও মনে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই কঠিন ময়দানে বান্দাকে সেই মুহূর্তে ডাক দিয়ে বলবেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজারো নিয়ামত দিয়ে তোর দুনিয়ার জীবনটাকে ভরিয়ে দিয়েছিলাম, ওখানে আমি আল্লাহ তোকে বলেছিলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুই যদি আমার শুকরিয়া আদায় করিস, আমি তোর এই নিয়ামতের এই শুকরিয়ার বিনিময়ে আমি তোর সম্পদগুলো লা আযীদান্নাকুম অনেক বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর বান্দা তুই যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলোকে অস্বীকার করিস, ওয়ালা ইন কাফারতুম, বান্দা তুই যদি আমি আল্লাহকে ভুলে যাস, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য কঠিন শাস্তি রেখে দিয়েছি। ও বান্দা, দুনিয়ার ময়দানে তুই যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছিলি, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোকে এই কিয়ামতের দিন ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভুলে যান, একজন মানুষ হিসেবে এই দুনিয়ার জীবনে যাই করি না কেন, এর চাইতে বড় ব্যর্থতা আপনার আমার জন্য এই জীবনে আর কিছু হতে পারে? হবে আর কিছু? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জামে আত-তিরমিজির 2428 নম্বর হাদিসের ভিতরে আমাদের জন্য এই কথাগুলোই বলছেন। এই দুনিয়ায় রব্বুল আলামিন তোমাকে নিয়ামত দিয়েছেন, সম্পদ নিয়ামত দিয়েছেন, সন্তান সন্ততি নিয়ামত দিয়েছে, তোমার নেতৃত্ব, যে নেতৃত্বের ভারে থর থর করে দুনিয়াবাসী তোমার সামনে যেন কাঁপে, এই সব কিছু তুমি আল্লাহর জন্য করো নাই। এইগুলো পাওয়ার পরেও আল্লাহর কথা তুমি মনে করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুই যদি আমাকে মনে করিস নে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে এখন ভুলে গেলাম, যা। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, যত নিয়ামত তোকে দেয়া হয়েছে বান্দা, সবগুলো নিয়ামত কড়ায় গন্ডায় তার হিসাব নেওয়া হবে, তোর কাছ থেকে বুঝে নেওয়া হবে। তাহলে একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নিয়ামত দিয়েছেন, আমাদের সন্তান, যে নিয়ামত দিয়েছেন আমাদের সম্পদগুলো, যে নিয়ামত দিয়েছেন আমাদের নেতৃত্ব, এই প্রত্যেকটি জায়গায় আমাদের চলতে গেলে কিভাবে চলতে হবে? কার কথা অনুযায়ী চলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী চলতে হবে। যদি আমরা আল্লাহর কথা অনুযায়ী চলতে পারি, তাহলেই ওই কিয়ামতের দিন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, যতই আল্লাহ জিজ্ঞাসা করুক না কেন, আমাদের জন্য জান্নাতের অবারিত দ্বার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি ব্যর্থ হই, এই দুনিয়ার জীবনে যদি আমরা আমাদের ইচ্ছা মতো চলাফেরা করি, তাহলে ওই দিন যে ক্লপসিকাল গেট এমন ভাবে আটকাবে, দেখবো শুধু ওই পাশে জান্নাত, যাওয়ার কোনো সুযোগ হবে। 4 নাম্বার পয়েন্ট, এর ভিতরেও আমাদের জন্য 3টে নিয়ামতের কথা আমরা এখানে নিয়ে এসেছি কুরআনুল কারীমের একটি আয়াত থেকে। আয়াতটি হচ্ছে সূরা আত-তাওবার 24 নম্বর আয়াত। এই পয়েন্টের ভিতরে যে বিষয়গুলো আমরা নিয়েছি, তার 1 নম্বরে হলো আত্মীয় পরিজন, 2 নম্বরে ব্যবসা বাণিজ্য, 3 নম্বরে আমাদের বাড়িঘর। আমরা ছোট্ট করে এখানে বিস্তারিত কথা বলার আগে এটুকুই ধরে নেই, আমাদের আত্মীয় স্বজন আমাদের জন্য নিয়ামত কিনা? কথা বলেন। আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের বাড়িঘর, বাড়িঘর যে কত বড় নিয়ামত, এইটা এখন আমরা না বুঝলেও ফেসবুকের কল্যাণে বুঝতেছি, তাদেরকে দেখেই বুঝতেছি গাজার বুকে। কিছুদিন আগে হঠাৎ রমজানের ভিতরে বৃষ্টি হলো, সেখানে কি দুর্বিষহ দৃশ্য। তাঁবু টানানো হয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘুমিয়ে আছে, মাটি কাদার উপরে তাদের শরীর, শুধুমাত্র পাটা একটা তোয়ালে দিয়ে, মাথাটা একটা তোয়ালের উপরে, সে তোয়ালেটাও পানিতে ভিজে গিয়েছে, পায়ের দিকেও পানি সেখানে
স্রোত বয়ে যাওয়ার মতো পানি, এক একটা গর্তের ভিতরে পানি, এমন জায়গায় তারা তাদের জীবনটা কাটাচ্ছে। সম্মানিত হাজিরিন, সূরা আত-তাওবা 24 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষ, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এক এক করে আমাদেরকে যা বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদের নিকটে তোমাদের পিতা মাতা, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, গোত্র পরিজন, মাল সম্পদ, যা কিছু তোমরা অর্জন করেছো, তোমাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, এই সব কিছু যদি তোমাদের জন্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তোমরা যে ঘরের ভিতরে অবস্থান করছো, তোমাদের এই বাড়ি ঘর যা তোমরা পছন্দ করে থাকো, যদি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল তোমাদের কাছে বিষয়গুলো চেয়ে থাকেন, তাহলে এই সব কিছুকে রেখে তোমাদের জন্য সবচেয়ে বড় তোমার করণীয় হচ্ছে এই সব কিছুর বাধাকে উপেক্ষা করে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহর রাসূলের সামনে তোমাদের আনুগত্যের দোয়ারকে অবনত করে দিতে হবে। যে কথাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের ভিতর থেকে আমরা জানতে পাই, যাকাতুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, এই দুনিয়ার বুকে ঈমানের স্বাদ প্রকৃত অর্থে ওই ব্যক্তি গ্রহণ করতে পারবে, ওই ব্যক্তি প্রকৃত অর্থে ঈমানের স্বাদ পাবে যে ব্যক্তি এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনকে তার রব মেনে, আল্লাহ রাব্বুল আলামিনকে তার রব হিসেবে পেয়ে সে সন্তুষ্ট থাকবে, ইসলামকে তার জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে সন্তুষ্ট থাকবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নবী হিসেবে পেয়ে সে সন্তুষ্ট থাকবে। আর একটা হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার বুকে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুত্তাকি মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের সন্তান সন্ততি, পিতা মাতা, সম্পদ সম্পত্তি যা আছে সব কিছু থেকে তোমরা বাদ দিয়ে আল্লাহর রাসূলকে তোমরা বেশি পরিমাণ ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা এই দুনিয়ার বুকে মুমিন হতে পারবে না। এখন এই কথাটা আল্লাহ রাসূল ওই সময় যে বলেছিলেন, শুধুমাত্র আল্লাহ রাসূলের সময় যে সাহাবীরা ছিল এই কথাগুলো তাদের জন্য ছিল, এখনকার আমরা যারা মুসলমান আমাদের জন্য না, তাই তো নাকি? হিসাব তো তাই বলে। আমাদের চাল চলন, চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, এগুলো দেখলে তো এখন তাই মনে হয় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এই কথা যখন একজন ব্যক্তিকে বলা হয়, কয় ভাই তুমি যদি এই সুদের ব্যবসা করো, সুদই যদি খাও, সরাসরি তো আল্লাহর কোরআনের বিরোধিতা করছো, তাহলে তো সুদ খাওয়া যাবে না। কয় ভাই সুদ যদি না খাই, আমি তো আসলে সুদ খাইলে একটুখানি লাভ নেই, মানুষকে একটু উপকার করি, সেই উপকারের বিনিময়ে জাস্ট একটু সে সন্তুষ্ট হয়ে যা দেয়, এই দোকান নেই। তো এই দোকানও যদি না নিই, ছোটবেলাতে তো কাজ কাম কিছু করিনি, কিছু করতেও পারিনি, এই দোকান না দিলে আমি চলবো কি করে? রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তুমি রব হিসেবে মেনে নাও, এই বিষয়টা তোমার জন্য নেওয়ার সুযোগ আছে? সুযোগ আছে? কথা বলেন না কেন? কথা কি বেশি ঘাড়ের উপর চেপে যাচ্ছে নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত একটা বিষয়কে যদি তোমার জন্য বলা হয়, এটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এই বিষয়টি যেন এভাবে করা যাবে না। আপনার বক্তব্য হচ্ছে 2 লাইন পড়ালেখা করে তুমি এখন বড় মৌলবী হয়ে গেছাও, অমুক গ্রামের অমুক যে ছিল এক সময় এই এলাকার সবচেয়ে বড় আলেম, তার কথা ছাড়া চলতো না, এই বিষয়টা যদি ভুল হতো তা ও করতো? ও যেহেতু করে আছে, এখন তোমারও করা লাগবে। 3 আঙ্গুল ছেলে হয়ে ফেললে না তোমার এত বড় বড় কথা? তোমার বাচ্চা ছাড়া কম বুঝতো? বলি কিনা আমরা এই ধরনের কথাগুলো? বলি কিনা? এই জন্য
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়ার বুকে তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের বাড়িঘর, এই প্রত্যেকটি জিনিস তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত। এই নিয়ামতের যথাযথ ব্যবহার যদি তোমরা করতে না পারো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার ঘোষণা, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে যে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না সে। ঘোষণা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজকে দুঃখজনক হলেও সত্য কথা, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, ভাই বোনেরা এই দুনিয়ায় সংসার পরিচালনা করছে যে যার জায়গায়। বোন যদি কোনো না কোনো ভাবে এসে ভাইয়ের কাছে এই কথাটুকু বলেছে, ভাই বাবা মা যে সম্পত্তি রেখে গিয়েছে, সম্পদ রেখে গিয়েছে, এর মধ্যে থেকে আমি তো কিছু পাই, আমারটুকু দাও, এই কথাটুকু যদি কিনা কোনোভাবে বোন উল্লেখ করেছে, উচ্চারণ করার চেষ্টা করেছে, ভাই আর ভাইয়ের চেহারায় থাকে না, ভাইয়ের সাথে বোনের কথা হয় না, বোন আসতে দেখলে ভাই বাড়ি থেকে বেরিয়ে যায়, রাস্তায় যদি কোনোভাবে দেখা হয় এলাকায় ওজন ওর মার পেটের বোন, এটা চিনতেও পারে না, রাস্তার ভিতর দিয়ে এমন ভাবে বেরোয় চলে যায়। আর আজকের আমাদের সমাজের নেতৃস্থানীয় মানুষ যারা, এই বিষয়গুলো নিয়ে আমরা মোটেও কথা বলি না। কেন? কারণ একটুখান তলায় হাত দিলে দেখা যাবে এই রোগে আমিই তো রুগী, এই রোগে আমিই তো রুগী, এতে হাত দেবে কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার ঘোষণা শুনে রাখুন। আল্লাহর রাসূল বলছেন, তোমরা অন্যের একটু সম্পদ, সেটা জমিন হোক যাই হোক, যেটুকু তোমরা অন্যায় ভাবে ভোগ করবে, কিয়ামতের দিন দুনিয়ায় যতটুকু নেবে, তোমরা তো দুনিয়ায় এইটুকু দেখতে পাচ্ছ, আসমান এবং জমিন মিলায়ে এর যত দৈর্ঘ্য যত প্রস্থ আছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পত্তি সব তোমার ঘাড়ের উপরে চাপিয়ে দেবেন। কতটা বোঝা বহন করতে পারো, কিয়ামতের দিন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্পত্তির লোভ কত, তোমার কত সম্পত্তি দরকার, কিয়ামতের দিন আল্লাহ দিয়ে দেবেন। দুনিয়ায় তুমি তো যেটুকু দেখতে পাও, এর বেশি নেওয়ার সুযোগ তো তোমার নাই। কি করবা বান্দা তুমি? 10 হাত জমিন যদি তুমি এখানে দখল করো, 10 হাত নিচে যাওয়ার পরে ওখান থেকে এমন বালি এমন পানি উঠবে, তোমার দুনিয়ায় জীবন বসবাস করাই কষ্টকর হয়ে যাবে। তার মানে ওর নিচেই তো তুমি নিতে পারবা না, পারবা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানাচ্ছেন, বান্দারে তোর এত জমিন দরকার, এই দুনিয়ায় যতটুকু নিবি, 7 আসমান জমিন মিলে যত যা আছে সবকিছু রাব্বুল আলামিন একদম তোর মাথার উপরে চাপিয়ে দেবেন, ওইখানে নিয়ে বহন কর, কত দরকার তোর নে এখন। এই জন্য সম্মানিত হাজিরিন, আত্মীয় স্বজন সম্পর্কে আপনার আমার এই আত্মীয় স্বজনদের ভিতরে ভালো সম্পর্ক রক্ষার জন্য আপনার আমার সবচেয়ে বেশি সচেষ্ট থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দুনিয়ায় আমরা সবাই ধনী হতে চাই না, বড় লোক হতে চাই না, ইচ্ছা তো আমাদের এইটাই হয় নাকি, যে ওর চাইতে আমার টাকা বেশি হোক। যে সূরা নিয়ে আমরা কথা বলছি, এর কথার শুরুটা আল্লাহ করেছে সেইটা দিয়ে, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার বিষয়, দুনিয়ার ধন, দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা সবকিছু পাওয়ার জন্য দুনিয়ার সবার ভিতরে তোমাদের একটা প্রতিযোগিতা লেগে আছে। তা আমাদের চাওয়া তো এইটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সাহাবায়ে কিরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দুনিয়ার বুকে ধনী হতে চাই, টাকা পয়সাওয়ালা বেশি হতে চাই, সম্পদশালী হতে চাই, আমার জন্য করণীয় কি? আল্লাহ রাসূল বলেছেন, তুমি তোমার আত্মীয়তার সম্পর্কগুলোকে এমন ভাবে আটকে রাখো, আত্মীয়তার সম্পর্কগুলোকে এত গভীর ভাবে আটকে রাখো যে এই সম্পর্ক যেন কোনোভাবে ছিন্ন না হয়। আত্মীয়তার সম্পর্কগুলো মজবুত করো, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত দিয়ে তোমাকে ধনী বানিয়ে দিবেন। কিন্তু আমাদের কার্যক্রমগুলো হয়ে গেছে সম্পূর্ণ কি উল্টা। ব্যবসা আপনার আমার জন্য একটা বড় নিয়ামত। লা তাযুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসালু আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে 5টি প্রশ্ন জিজ্ঞাসা করবেন, তার ভিতরে 3 এবং 4, এই 2টি প্রশ্ন হলো, তুমি যে সম্পদগুলো এই দুনিয়ার বুকে উপার্জন করেছো, এটা কোন পথে উপার্জন করেছো,
আর যেগুলো ব্যয় করেছো এটা কোন পথে ব্যয় করেছো, এটা পাই টু পাই হিসাব তোমাকে আল্লাহর কাছে দেয়া লাগবে, তারপরে বান্দা তুই সামনে অগ্রসর হয়। আজকে আপনি বড় ব্যবসায়ী, বাজারের বুকে আপনার পকেটে টাকা রয়েছে, সামনে দেখতে পাচ্ছেন অমুক জিনিসের ক্রাইসিস, হঠাৎ করে একটা জিনিস আপনার 10 টাকায় কেনা সংবাদ এসেছে আপনার কাছে, এই জিনিসটার দাম মনে হয় বাড়তে পারে, টোটাল গোডাউন আউট করে দিয়ে সেটা এমন জায়গায় লুকিয়ে রেখেছেন কেউ খুঁজে পায় না, ওই জিনিসটা যেই দাম বেড়ে যায় আপনি যখন গোডাউন থেকে ওইগুলো আস্তে আস্তে এতদিন বাজারে কৃত্রিম সংকট তৈরি করে রেখে ওই জিনিসগুলো বেশি দামে ভোগ করছেন, এই ভোগটা আপনার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সম্পূর্ণ আগুন দিয়ে আপনার পেটটাকে পূর্ণ করছেন আপনি। এই আগুনের জ্বলন ক্ষমতা কি বান্দা তুই মর কবরে গেলেই বুঝতে পারবি। হাত্তা যুরতুমুল মাকাবির। ব্যবসা করছো, ব্যবসা প্রতিষ্ঠান সাজিয়ে রেখেছো, যে ডিজিটাল দাড়ি বলেন আর হাতের অ্যানালগ দাড়ি বলেন, যেদিকের দাড়ি বলেন না কেন, একটা দাড়ি নিয়ে যদি আপনার কাছ থেকে মালগুলো মেপে ভালোভাবে আর এক জায়গায় যে এই মালটি মাপা হয়, ভালো একটা দাড়ি দিয়ে দেখা যায়। এখানে একটা গল্প মনে পড়ে যায়, খুব সুন্দর। গল্পটা কি, যারা ওই যে গ্রামে গ্রামে দুধ বিক্রি করে, কি বলি এদের আমরা, জি দুধওয়ালা বা ঘোষ। এক ব্যক্তি পড়ালেখা কিচ্ছু জানে না, কাজ হলো এই দুধের কাজ, গ্রাম থেকে দুধগুলো কালেকশন করে এনে এক জায়গায় বিভিন্ন হোটেল বা যে জায়গায় এগুলো বিক্রি হয় সেখানে বিক্রি করে। এখন ওই হোটেলগুলোতে যে দুধ দেয়, এর ভিতরে একজন মুদিখানার দোকানদার রয়েছেন, হাজী সাহেব মানুষ তিনি, আবার উনি বলেছেন যে ভাই তুই তো গ্রাম থেকে দুধই করিস, আমার বড় ব্যবসা, আমি এখান থেকে বের হইতে পারি না, তা তুই আমার প্রতিদিন 1 কেজি করে দুধ দিবি, এই 1 কেজি দুধের বিনিময়ে যা হয় তোর তো আরো কিছু দরকার হয় সেগুলো নিবি বা টাকা নিবি। এখন ও চিন্তা করলো আমার তো অনেক কিছু কেনাই লাগে, ও প্রতিদিন ওইখানে 1 কেজি দুধ দেয় আর ওর যেখান থেকে যা কিছু নেওয়ার ও ওখান থেকে নিয়ে যায়। বেশ অনেক দিন পর দুইজনের ভিতরে দেনা পাওনা দেয়া নেয়া চলছে। অনেক দিন পর হঠাৎ করে ওই দোকানদার, মুদিখানার দোকানদার, হাতে কোনো কাজ নেই এমন সময় ওই দুধওয়ালা দুধ নিয়ে এসেছে। দুধ যখন নিয়ে এসেছে ও মনে করছে হাতে কোনো কাজ নেই, বসে আছে, কি মনে হয়েছে হঠাৎ করে দেখি এটা একটু ওজন করে কতটুকু হয়, ওইটা ছেড়ে দিয়ে দেখে 1 কেজি দুধের জায়গায় তাতে 800 গ্রাম দুধ। কতটা? মন কি একটু ভালো থাকবে না খারাপ হবে? রাগেতে তো গড় 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 করতেছে। পরের দিন যখন দুধওয়ালা এসে হাজির, সাথে সাথে ওরা ধরছে, রাগ ওখানে, আগে এদিকাই, তোর সাথে আগে হিসাব কিতাব, পরে দুধ নিয়ে আনি, যা হয় হবে। কি খবর? এতদিন যাবত তুই এই দুধের বোতল নিয়ে আমার ফাঁকি দিয়ে আসছিস, 1 কেজির জায়গায় মেপে দেখলাম 8টা দুধ, সে দুধ তুই যেভাবে দিয়ে গেছিস, কালকে বাড়ি দুধ খাতেও নিয়ে যায়নি, এই যে এই জায়গায় সে দুধ দেখ, এর মধ্যে 800 গ্রাম দুধ। ও বেচারা বলে ভাই এরকম তো হওয়ার কোনো মানে সম্ভাবনাই নেই, হতেই পারে না, আমি আমার যে ওজনের যে মাপ যেটা দিয়ে আমি ওজন করি সেটা তো খুব ভালোভাবে ওজন করে ধরা, এদিক ওদিক হওয়ার কোনো সুযোগ নাই। নেই মানে এই দেখ দাড়িতে ওজন দিয়ে দেখতেছি কি অবস্থা। এখন দাড়িতে ওজন দিয়ে আসলে তো এই, তখন ওর হঠাৎ করে মনে পড়েছে ভাই তোমার সাথে আমার দুধের লেনদেন তো 2-1 দিনের না, বিষয়টা হয়তো আগে ভুলে গিয়েছিলাম, এখন মনে পড়েছে। কি এইটা যদি ভাই তুমি দিয়েই থাকো, তোমার যদি আমি দুধ নিয়মিত 800 গ্রাম করে দিয়ে থাকি, আমি যে এই বাটখারা কিনবো এই টাকা তো আমার নেই। অমুক দিন তোমার কাছ থেকে 1 কেজি চিনি নিয়ে গেছিলাম ভাই, আমি সেই 1 কেজি চিনি এক পাশে রেখে তাই দিয়ে একটা ইটের দলা দিয়ে বা যেভাবে আমি ওইটাই ওজন করে রাখিছি, এইটা হলো 1 কেজি, সেই 1 কেজি ভেবে তোমারে নিয়মিত দুধ দিয়ে আইছি, এই পর্যন্ত যা দিছি ওটা তোমার দেওয়া ওই 1 কেজি চিনি মেপে ওই 1 কেজি চিনির পরিমাণ আমি তোমারে দুধ দিছি। এখন এইটা যদি হয় তাহলে আমি দুধ তোমারে কম দিইনি, তুমি আমার যে সারা বছর চিনি কম দিয়ে যাও সেই তার ওজনের সমপরিমাণ দুধ আমি তোমাকে দিয়েছি। চিন্তা করে দেখেছেন আপনি? এরকম যদি আপনি হিসাব করেন, অধিকাংশ সব ব্যবসায়ী যে এরকম করেন তা বলবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের মুখলেস বান্দা এ দুনিয়ার বুকে এখনো রয়েছেন, এই জন্য এখনো কিয়ামত সংগঠিত হয়নি। কিন্তু যারা এই কাজগুলো করেন, গত কিছুদিন আগে পত্রিকায় ভিতরে একটা রিপোর্ট দেখলাম, এক পেট্রোল পাম্পে গিয়েছে পট নিয়ে তেল নেওয়ার জন্য, না পটে তেল দেওয়া যাবে না, পটে তেল দেওয়া যাবে না। কেন যাবে না? তো যাবে না, পটে তেল দেওয়া যাবে না। পরে অনেক লোকজন এক হয়ে পটে তেল দাও, ও তো মোটে পটে তেল দেবেই না। পরে সেখানে ওই হট্টগোলের ভিতরে সাংবাদিক এসে হাজির,
প্রশাসনের লোক এসে হাজির। এই সব কিছুর ভিতরে সর্বশেষ একটা পর্যায়ে সে পটের ভিতরে তেল দিতে বাধ্য হয়েছে। পটে যখন 1 লিটার অনুযায়ী তেল দিয়েছে, মাপ দিয়ে দেখা যায় তার ভিতরে 850 গ্রাম তেল। ও তো দেয় গাড়ির ট্যাঙ্কির ভিতরে, ওখানে কতটুকু তার কেউ মাপে না। ডিজিটাল মিটার এমন কায়দায় সেট করা, 1 লিটার তেল পটের ভিতরে, কিন্তু ওর ভিতরে আসছে কতটা। যা ফাঁকি দিচ্ছ বান্দা, যা ফাঁকি দিচ্ছ। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। নিয়ামত যা ভোগ করছো, ভালো পথে করো আর খারাপ পথে করো, সবকিছুর পাই টু পাই হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। আল্লাহ বলছেন এই গলায় আমি সিসি ক্যামেরা ঝুলাই রাখেছি। বান্দা তুই ভালো জিনিস খাস আর খারাপ জিনিস খাস, ভালো খুব সুন্দর দই খাস আর গু খাস, যা খাস না কেন বান্দা, তোর এই ক্যামেরায় রেকর্ড হচ্ছে। আমি আল্লাহ তোর হাতেই তুলে দেব, তুই এটা পড়বি আমি আল্লাহর সামনে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কারণ লাগবে না, তুই একা একা পড়বি বান্দা। আপনার আমার বাড়ি ঘর, কি বিশাল বিল্ডিং, বালাখানা, অট্টালিকা, কত কিছুই আমরা তৈরি করি দুনিয়ায় বসবাসের জন্য। অথচ আপনি আমি মারা যাব, আপনার আমার জন্য জায়গা হলো 3.5 হাত লম্বা, আর ওই 3.5 হাতের অর্ধেক আর বুক পরিমাণ গর্ত। সঙ্গে যাবে কি, যত ধনী মানুষ আপনি হন, পুরুষ হলে 3টা কাপড়, মহিলা হলে 5টা কাপড়। এর বেশি কোনো কিছু নেওয়ার সুযোগ আছে? এমন কিছু করতে পারবেন যে এই দুনিয়ায় যা করেছি অনিয়ম তো করেছি ভাই, ব্যাংকের এই অ্যাকাউন্টটা ঠিক করে রেখে গেলাম, এর মধ্যে যে টাকা আছে কাপড়ের একটা পকেট করে দিবি, ওইখানে দিবি, ফেরেশতা এসে যেই বলবে মান রব্বুকা, এর থেকে একটা বান্ডেল বের করে দিয়ে বলবে এটা দে, যা এটা পার হয়ে যা। দুনিয়ায় আমি এভাবেই জীবন কাটাইছি, ওখানেও এটা করবো, সমস্যা কি হবে? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। বান্দা, তোকে যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, সব নিয়ামতের পাই টু পাই হিসাব এই দুনিয়ার বুক থেকে ওই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোকে দেওয়া লাগবে। এরপর আমাদের যে নিয়ামতগুলো রব্বুল আলামিন দিয়েছেন, সে নিয়ামতের ভিতরে আপনার আমার জন্য খুব বড় আরেকটি নিয়ামত হচ্ছে আপনার আমার থাকা, আমাদের সঙ্গে থাকা পুত্র, মানে পুত্র বলে কথা না, আমাদের সঙ্গে থাকা সন্তানগণ, যারা আমাদের সাথে থাকে। অনেক সন্তান রয়েছে আমাদের, কয়েকটা সন্তান জীবিকার তাগিদে যে কোনো কারণে বাইরে থাকে অনেক। এই জায়গাগুলো তাফসিরের ভিতরে যা এসেছে, মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এই সন্তানগুলো নয়, সব সন্তান আপনার জন্য নিয়ামত, কিন্তু স্পেশাল নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা মুদ্দাসসিরের 13 নম্বর আয়াতে বলছেন, ওয়া বানিনা শুহুদা, যে সন্তানগুলো তোমাদের সাথে সাথে সব সময়ের জন্য থাকে, এই সন্তানগুলো হলো তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত, আর এই সন্তানগুলো সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। এখানে একটা কথা আমাদের একটু না বললেই নয়, সেটা হচ্ছে সন্তান পিতামাতার সাথে থাকবে, এটাই তো স্বাভাবিক। পিতামাতা সন্তানের সাথে থাকবে, এটাই স্বাভাবিক। জীবিকার তাগিদে জীবন জীবিকার জন্য এক এক সন্তান এক এক জায়গায় যাবে, সেটা আলাদা ম্যাটার। কিন্তু যে যেখানেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, আমি জীবিকার তাগিদে দূর প্রবাসে অবস্থান করছি, এই জন্য আমার পিতার সাথে কি আমার সম্পর্ক তিক্ত হয়ে যাবে? আমি যেখানে আছি সেখানে আমার স্ট্যাটাস খুব ভালো, সমাজের উঁচু দরের লোকজনদের সাথে আমাদের বসা, এই উঁচু দরের লোকজনদের সাথে উঠা বসার কারণে আমার বাবা গ্রামে রিক্সা চালায়, এ পরিচয় আমি বাবা ওই আমার স্ট্যাটাসের লোকদের কাছে দিতে পারি না। তারা যখন জিজ্ঞাসা করে তোমার বাবা কোথায়, আব্বা তো মারা গেছে। এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে কিনা? আছে কিনা? আমার বাবা অন্যের জমিতে চাষ কাজ করে, রোদে পুড়ে পুড়ে তার শরীরটা এমন হয়ে গিয়েছে, মানুষের সামনে গেলেই বোঝা যায় যে এ শরীর রোদে পোড়া কালো। এখন এ যদি মানুষের সামনে আমার আব্বা আসে, আমি যে এই হাইফাই একটা সোসাইটিতে চলি, এটা তো আর চলতে পারবো না। তাই ভাই, তোমার আব্বার তো কোনোদিন, এত বছর তুমি আমাদের সাথে এখানে চাকরি বাকরি করলে, অমুকের আব্বা আসলো, অমুকের মা আসলো, সবাই আসলো, সব দেখা সাক্ষাৎ হলো, তোমার আব্বা তো কোনোদিন আসলো না, কারণ আব্বা মরে গেছে। এর চাইতে বড় কুলাঙ্গার আছে?
শুধু তাই না সম্মানিত হাজিরিন, আরো একটা বিষয় একটু লক্ষ্য করে দেখুন। বর্তমান দুনিয়ার হাই সোসাইটির মানুষদের জন্য আর একটা কি বলবো, এটা হাই সোসাইটির মানুষের একটা পছন্দের একটি জায়গা হচ্ছে আমাদের সমাজের বৃদ্ধ পিতা মাতাদেরকে রেখে আসি আমরা, কি বলে জায়গাটাকে, বৃদ্ধাশ্রম। আপনি ভিতরের দিকে একটু তলে হাত দিয়ে দেখুন, ধনী হোক আর গরিব হোক, একজন আলেমের সন্তান এই বৃদ্ধাশ্রম গুলোতে, একজন আলেমের পিতাকে মাতাকে আপনি এখানে খুঁজে পাবেন। একজন ইমাম আর কোন ইনকামে যে ব্যক্তি, আমাদের মসজিদ গুলো তো আমরা এমন ভাবে বানিয়ে নিয়েছি। আমার এক বন্ধু উত্তরবঙ্গের দিকে বাড়ির, তার নাম নাই বললাম, গত কালকে না পরশুদিন আমাকে আফসোস করে বলতেছে, ভাইরে মসজিদে ইমামতি করি, মসজিদ থেকে নতুন করে নিয়ম চালু করে দিয়েছে, কি আজানের সাথে সাথে ইমামের মসজিদে ঢোকা লাগবে আর সবার শেষে মসজিদ থেকে বের হইতে হবে। আজানের সাথে সাথে মসজিদে ঢুকতে হবে, মসজিদ থেকে বের হবে কখন, সবার নামাজ থাকুক আর না থাকুক। আমি এসির মধ্যে বসে বসে বাতাস খাবো, আমি যতক্ষণ বসে থাকবো, আমি তো সারা জীবন এই মসজিদে আসিনি, এখানে বসতে আমার ভয় লাগে, তুই ইমাম বসে বসে আমাকে এখানে পাহারা দে, আমি যতক্ষণে মসজিদে বসবো ততক্ষণ তোর থাকা লাগবে। কুলাঙ্গারের উপরের কুলাঙ্গার ছাড়া এদেরকে আর কিছু বলার সুযোগ আছে? বাংলাদেশের প্রেক্ষাপটে কয়টা ইমামকে জীবন চলার জন্য বর্তমানে দ্রব্যমূল্যের বাজারে যতটুকু প্রয়োজন, একজন ইমাম যদি 5 ওয়াক্ত নামাজ পড়ান কোন মসজিদে, তার অন্য কোনো কাজ করার সুযোগ থাকে খুব বেশি। আর যদি মুয়াজ্জিনি করে তাহলে তো তার বিপদের শেষ নেই। ইমাম আসে যদিও মুয়াজ্জিনের আজান শুনে, আর মুয়াজ্জিনের আসতে আজানের 15 মিনিট আগে যে যেখানে থাকুক না কেন, অন্যের জমিতেও যদি সে জোন দেয়, তা ওই বেলা যে একটু উঠে যায়, একটুখান পর পর মোবাইল বের করতে দেখতে কটা বাজে, কেন ওর তো আর মুয়াজ্জিন ডেকে দেবে না, উনিই তো মুয়াজ্জিন। এই ব্যক্তি কত টাকা, যে পরিমাণ টাকা বেতন দেওয়া হয় আমাদের মসজিদ গুলোতে, কোন পরিবার স্বাভাবিক ভাবে তো এখানে চলতে পারে না, পারে? আর একটা গল্প মনে পড়ে যায় আসলে। একদিন ফজরের সময় মসজিদ কমিটির সভাপতি আসছে, নামাজ শুরুর একটু আগে, হুজুর আমার ছেলের জন্য আজকে একটু দোয়া করে দেবেন। কি উপলক্ষে? উপলক্ষ কি? দেখো, আমার ছেলে আজকে একটা বড় চাকরির ইন্টারভিউতে যাবে, এই ইন্টারভিউটা যেন ভালো হয়, ওর প্রস্তুতি ভালো, তারপরে আল্লাহর রহমত যেন ওর সাথে একটু থাকে, আপনি হুজুর আপনি একটু ভালো করে দোয়া করে দেবেন। ইমাম সাহেব বললেন, আচ্ছা ঠিক আছে। ফজরের নামাজ শেষ, দোয়া দুরুদ মানে দোয়া কালাম যা পড়ার সবকিছু শেষ। ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে মোনাজাতে হাত উঠিয়েছে, রব্বুল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা, মসজিদ কমিটির সভাপতি ছেলে আজকে চাকরির ইন্টারভিউ দিতে যাবে, রব্বুল আলামিন আমি যে পরিমাণ বেতন পাই এই রকম বেতনের একটা চাকরি ইমাম সভাপতি ছেলের নসিবে তুমি জুটাই দিও আল্লাহ, তার জন্য আমার মতো বেতনের একটা চাকরি হয়ে যায়। যে দোয়া করতেছে সে তো একজন মানুষ, তাকে তো এই মসজিদ কমিটি বেতন দেয় নাকি? সভাপতি ওখান থেকে তড়াক করে দোয়ার মধ্যে, মোনাজাতের মধ্যে লাফ দিয়ে উঠেছে, হুজুর কি দোয়া করলেন? এইটা আপনাকে দেয়া হয় 5000 টাকা বেতন, 5000 টাকা বেতনে আমার ছেলে তার জীবন চালাতে পারবে? এখন ইমাম সাহেব যদি উল্টো বলে, সভাপতি এত লম্বা লেকচার মারো ছেলের জন্য, আমিও তো একটা মানুষ, তোমার ছেলে যদি মানুষ হয়, সে 5000 টাকা যদি সংসার চালাতে না পারে, তুমি স্টিল বাদ, তুমি এখনো তার সবকিছু দাও, আমার 3টে ছেলে মেয়ে, আমার বউ আছে, বাবা মা আছে, তাদেরকে নিয়ে আমার সংসার 5000 টাকায় কেমনে চলে? এইটা তুমি একবার চিন্তা করে দেখেছো সভাপতি? সভাপতি গায়ে লাগতেছে নাকি? এটা হলো আমাদের বাস্তব অবস্থা। কিন্তু যে কথাটি বলার জন্য এতগুলো কথা বলা, এর ভিতর দিয়েও আপনি ওই বৃদ্ধাশ্রম গুলোতে খোঁজ নিয়ে দেখেন তো, এ ধরনের একটা মসজিদের ইমামের কোন বাবা মা ওই বৃদ্ধাশ্রমে আছে কিনা? আছে? একজন আলেম স্বল্প বেতনে সে যে কোনো জায়গায় কাজ করে, কিন্তু তার সন্তান, তার পিতা, তার মাতা ওই বৃদ্ধাশ্রম গুলোতে পাওয়া যায় কিনা?
এই বৃদ্ধাশ্রম গুলোতে কাকে পাবেন, কাদেরকে পাবেন? লক্ষ লক্ষ টাকা বৈধ অবৈধ উপায়ে মাসে মাসে প্রত্যেক মাসে ইনকাম করে, আর ওর বউ বাড়ি আসলেই কানের কাছে ফ্যান ফ্যান দিয়ে দেয়। এত কিছু করে তোমার বাপ মারে কেন কেন আমি সহ্য করতে পারবো না, হয় আমার ছাড়ো নয় বাপ মা ছাড়ো। ও চিন্তা করলো কি আর করা, আব্বা চলো একটু বেড়ায় আসি, তা কনতে গুছায় নাও, চলো যাই, অনেকদিন তো বেড়াতে যাই না তোমার সাথে। অনেকদিন বেড়াতে যেয়ে অফিসের মধ্যে ঢুকাইনে দিয়ে সামনের দরজাতে বলে আব্বা একটু কান বসে আমি আসতেছি, পিছনের দরজাতে চম্পট দেয়। আর অফিসের মালিকরা তো আগে সবকিছু বলাই আছে, বৃদ্ধাশ্রমের যে লোক তারা বলে আব্বাই থাকলো ওখানে থাক। এমন অসংখ্য নজির দেখা গিয়েছে, কোটি টাকার সম্পদের মালিক, কিন্তু পিতা মাতা ওই বৃদ্ধাশ্রমে অসুস্থ, তারা বারবার ফোন দেয় আপনার বাবা অসুস্থ, একটু আপনাকে দেখতে যাচ্ছে, চোখের দেখা দেখতে চায়, অথচ এই সন্তানের ওইখানে যাওয়ার সময় হয় না। সে আবার ওই পিতার ওই মাতার সম্পদ গুলো সে এই দুনিয়ায় ভোগ করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন বানিনা শুহুদা, তোমাদের সাথে যে সন্তানগুলো থাকে এগুলো হলো তোমাদের জন্য বড় নিয়ামত। এরপর কি আমাদের জন্য বড় নিয়ামত হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর দুনিয়া ও মাতাউন, এই সমগ্র দুনিয়াটাই হলো তোমাদের জন্য সম্পদ। আল খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। মা বোনেরা, এখন এই কথাটার জন্য আপনাদের জন্য স্পেশালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়া সবকিছু হলো সম্পদ, এর ভিতরে সর্বোত্তম সম্পদ হলো তোমাদের পুণ্যবতী পুণ্যশীলা স্ত্রীগুলা। আপনার ঘরের আপনার স্ত্রী যদি ভালো হয়, আচার ব্যবহার যদি ভালো হয়, আপনি বাইরে শত কষ্টই করেন না কেন, আপনি ঘরে আসবেন, আপনার ঘরটা একটা জান্নাত বানিয়ে দিতে পারে আপনার স্ত্রী। আর যদি এই স্ত্রী একটু বেড়া হয়, আপনার সারা জীবনের বাইরে যাই করেন না কেন আপনি, আপনার এই ঘরটা এমন হয়ে যাবে আপনার জন্য একটা জাহান্নাম হয়ে যাবে। দুই হাজী সাহেব মসজিদে আসার প্রতিযোগিতা করে, আজকে আমাদের সাথে কথা হচ্ছিল। তা হাজী সাহেব একজন আসে, আর এক হাজী মানে নতুন যে মসজিদে আসা শুরু করেছে, ও আগে যে আসে এর আগে মোটে কোনোভাবেই মসজিদে আসতে পারে না, এত চেষ্টা করে আগে আসতেই পারে না। ফজরের সময় 1 ঘন্টা আগে আসে, তাও দেখে হাজী সাহেব মসজিদে এসে বসে আছে। আর প্রথমে ওর কাছে শুনে যে ভাই তুমি এই কাজটা কিভাবে করো, আল্লাহর ভয়ে আসি এ করে। আর শেষে এইভাবে বারবার শুনতে শুনতে একদিন বলতেছে ভাই তুমি যে এই কাজ কিভাবে করো আমার বলাই লাগবে, মসজিদে তোমার আগে আমি ঢুকবো, তাই যেভাবে হোক। তখন ওই প্রথম থেকে যে আসে ও বলতেছে ভাই তোমার বউ কয়টা? মা বোনেরা, করজোড়ে আপনাদের কাছে অনুরোধ করি বিষয়টা নিয়ে কষ্ট নেবেন না কেউ, বাস্তবতার নিরিখে যেগুলো হয় জাস্ট একটু গল্প এটা, কিন্তু শিক্ষণীয় বিষয়ের ভিতরে। আগের থেকে যে আসে ওর বলতেছে নতুন হাজিকে ভাই তোমার বউ কয়টা? ভাই একটাই, আর একটা বিয়ে করো আসতে পারবো। বিয়ের সাথে এখানে আগে আসে সম্পর্ক কি? বিয়েটা করো না তারপরে দেখতে পাবা। বিয়ে করার 2 মাস পরে বউ আগে একটা ছিল আর একটা করেছে, বউ হয়েছে কয়টা? 2টা। বিয়ে করার 1 মাস পরের থেকে ওই যে হাজী সাহেব যে আগের থেকে আসতো, ও সাধারণত সবকিছু মিটায় 11:30টার দিকে দেখা যায় মসজিদে ঢুকে যায় জোহরের নামাজের জন্য। ও এই যে 11:30টার দিকে মসজিদে এসে দেখেছে হাজী সাহেব আগের থেকে মসজিদে আসে। ওর কাছে জিজ্ঞাসা করছে ভাই তুমি কখন আসলে? আমার আগে চলে আসছো যে। আগে আসবো কি, ফজরে আইছে ভাই, এখনো যাইনি। আগে আসবো কি, ফজরে আসছে এখনো যাইনি। একান্ত আপনজনেরা আমার, এটা হাসির খোরাক নয়। আমরা আমাদের অবস্থাগুলো এরকম বানিয়ে ফেলেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন এই পুণ্যবতী স্ত্রীদের সাথে আপনি কিভাবে ব্যবহার করেছেন। স্ত্রীদের কাছে জিজ্ঞাসা করবে স্বামীদের সাথে তোমরা কিভাবে ব্যবহার করেছো। এই নিয়ামতের, স্বামী স্ত্রীর জন্য নিয়ামত, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এই কথা তো আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন। স্বামীদেরকে বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের জন্য পোশাক, স্ত্রীদেরকে বলেছেন তোমরা তোমাদের স্বামীদের জন্য পোশাক। এই পোশাক, এই একে অপরের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত এই জায়গায় তোমরা কিভাবে একে অপরের সাথে ব্যবহার করেছো, একে অপরের সাথে কিভাবে চলেছো, এই বড় নিয়ামতকে তোমরা কিভাবে ব্যবহার করেছো, এর সবগুলো উত্তর আমি আল্লাহর কাছে দেয়া লাগবে। তারপর বান্দা তুই সামনে যা। সম্মানিত হাজিরিন, এরপর আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় নিয়ামত হচ্ছে আমরা যে ক্ষুধা পাই, ক্ষুধায় আমাদের যে অন্ন খাবার রাব্বুল আলামিন জুটায় দেন, এটা আমাদের জন্য একটা বড় নিয়ামত। আমরা ইচ্ছা করলে কিন্তু খাবার খেতে পারবো না, পারবো? এই জন্য এটা আমাদের জন্য বড় নিয়ামত।
আমাদের সমগ্র জীবনই আমাদের জন্য একটা নিয়ামত। এরপর আমাদের জন্য নিয়ামত হলো সকল নবী, বিশেষ আর আমরা যে নবীর উম্মত, শেষ নবী, ইনি তো আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর সম্পর্কে, যে নবীকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যে রসুলকে তোমাদের কাছে পাঠিয়েছি এই রসুল হলো সমগ্র জগৎ সমূহের জন্য রহমত। শুধু এতটুকুই বলি, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন রব্বিল আলামিন, আর রসুলের পরিচয় দিয়েছেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি, যত জগৎ সৃষ্টি করেছি, যত জগতের জন্য আমি আল্লাহ রব, এই রসুল হলেন তত জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। সর্বশেষ যে বিষয়টি আমরা কথা বলতে চাই সেটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামতের জায়গা হচ্ছে মহাগ্রন্থ কোরআনুল কারীম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আরাফার ময়দানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়িহি ওয়া সুন্নাত রাসূলিহি, আমি আল্লাহর রসুল তোমাদের কাছে দুইটি জিনিসকে রেখে গেলাম, এই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কোশ্চিন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না। সে দুইটা জিনিসের একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাত রাসূলিহি, রসুলের সুন্নাত। এই দুইটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো কোশ্চিন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না, তোমাদের কাছ থেকে কর্তৃত্ব কেউ নিতে পারবে না। কিন্তু এই দুটি জিনিস থেকে তোমরা যে মুহূর্তে বিভ্রান্ত হয়ে যাবা, তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জাতিকে চাপিয়ে দিয়ে দেবেন। আজকে আমাদের অবস্থা তো তাই। খোলাফায়ে রাশিদিনের সময়, খোলাফায়ে রাশিদিনের পরবর্তী যুগগুলো, যুগে যুগে যে সময়গুলো তারেক বিন জিয়াদের নেতৃত্বে স্পেন, এই উপমহাদেশ সহ যতদিন পর্যন্ত এই উপমহাদেশ মুসলমানদের করায়ত্তে, যতদিন মুসলমানেরা তাদের আদর্শকে, কোরআনকে, হাদিসকে আঁকড়ে ধরে রেখেছিল, ইসলাম বিরোধী শক্তি একটু সময়ের জন্য এই মুসলমানদের উপরে মাথা উঁচু করে কথা বলতে পারেনি। কিন্তু যেদিন থেকেই মুসলমানেরা এই কোরআন থেকে, হাদিস থেকে দূরে সরে গিয়েছে, সেদিন থেকেই মুসলমানদের উপরে কাফির শক্তিরা বসে গিয়েছে। সম্মানিত হাজরিন, সর্বশেষ আমরা যে কথাগুলো বলতে চাই সেটি হচ্ছে, এই যে বিগত 5টি জুমা মিলে আমরা সূরা তাকাসুর থেকে কথা বললাম, এই তাকাসুর, সূরা তাকাসুর আমাদেরকে কি শিক্ষা দেয়? আসুন এক নজরে এই তাকাসুরের শিক্ষাগুলো নিয়েই আমরা আমাদের আজকের আলোচনা শেষ করি। 1 নাম্বার শিক্ষা, সূরা তাকাসুরের 1 নাম্বার শিক্ষা হলো, এমন বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে যে বিষয়গুলো, যে বিষয়সমূহ আমাদের হিসাবের দিনের কথা ভুলিয়ে দেয়, এই বিষয়গুলো থেকে আমাদের দূরে সরে থাকতে হবে। অর্থাৎ এমন বিষয় আমরা যেন আকৃষ্ট না হয়ে যাই যে কিয়ামতের দিনের কথা আমরা ভুলে যাই, এই বিষয়গুলো আমাদের পরিপূর্ণরূপে জানতে হবে। নাম্বার 2, বেশি বেশি কবর জিয়ারত করতে হবে। কারণ আপনি যখন কবরের পাশে যেয়ে দাঁড়ান তখন আপনার মনে হয় আসলে আমার এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, অন্য কোনো জায়গায় আপনার মনে হয় না। আপনি যখন জানাজায় দাঁড়ান, আপনার সামনে একজন মাইয়েতের লাশ থাকে, তখন মনে হয় দুনিয়ায় আপনি আর থাকতে পারবেন না। যখন কবরের পাশে যেয়ে দাঁড়ান তখন মনে হয় যে আপনার দুনিয়ায় আর কিচ্ছু না। এই জন্য বেশি বেশি কবর জিয়ারত করতে হবে। নাম্বার 3, জাহান্নাম থেকে রক্ষা চাওয়া, যেন 1 সেকেন্ডের জন্য আমাদেরকে ওই জাহান্নামের আগুনের শাস্তি ভোগ করতে না হয়। নাম্বার 4, আমার উপরে অর্পিত আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা। আর নাম্বার সর্বশেষ যে কথাটি আমরা এর থেকে নেব সেটা হলো, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সামনে, পিছনে, ডাইনে, বামে, গোপনে, প্রকাশ্যে যত নিয়ামত দিয়েছেন, সবগুলো নিয়ামত সম্পর্কে আমাদের যথাযথভাবে যেন আমরা হিসাব রাখি। এই নিয়ামত সম্পর্কে যে আমরা জিজ্ঞাসিত হব, এই জিজ্ঞাসায় যেন আমরা আটকে না যাই, সেভাবেই আমরা আমাদের এই জীবন সাজাবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের আলোকে